সকাল অনেক সময়ই হয়েছে আর মুরগিগুলো এখনও ছাড়া হয়নি। মুরগিগুলো ডাকাডাকি করছে। এখন আমি মুরগিগুলো ছাড়বো। আয় আয় আয়, টি 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 টি, আয় এদিকে আয়। এই মুরগির বাচ্চা আরও অনেকগুলোই হয়েছিল। বিড়ালে এক একটা করে করে নিয়ে নিয়ে অনেক কটাই কমিয়ে দিয়েছে। 4-5টা মুরগি একসাথে বাচ্চা হয়েছিল। সে সবসময়ই দেখে রাখতে হয়, চোখে চোখে রাখতে হয়। একটু চোখের আড়াল হলেই বিড়াল আছে 2-3টে, বিড়াল এসে ধরে নিয়ে যায়। এখন ওদের একমাত্র শত্রুই হয়েছে বিড়াল। তাছাড়া এমনি ভালোই সারাদিন বাগানে চড়ে বেড়ায়, কোনোই অসুবিধা হয় না। এর আগের বারে যখন বাচ্চা তুলেছিলাম তখন একটা বেজি আসতো মাঝে মাঝে। এইবারে দেখছি সেই বেজিটা আর দেখা যাচ্ছে না। এবারে এই বিড়ালগুলোই বারবার আসছে আর বাচ্চাগুলো নিয়ে নিয়ে একটা একটা করে কমিয়ে দিচ্ছে। তবু এখন যে কটা আছে এই কটা যদি থাকে তাও এর থেকে ডিম পেড়ে আরও অনেকগুলো বাচ্চা হবে। সবসময়ই এদের নিয়ে আমার সারাদিন ব্যস্ত থাকতে হয়। বাড়ির রান্না বান্না কাজকর্ম সব সেরে আবার এদের কাছে চলে আসি। আর কী হয়েছে, তোর খিদে পেয়েছে? এদিকে আয়। সুপুরি গাছগুলো একদমই শুকনো হয়ে গেছিলো রোদে। 2-3 দিন আগে জল নেওয়া হয়েছে। এখন একটু তাও সতেজ হয়েছে, সবুজ সবুজ লাগছে। প্রচণ্ড খরা, এই খরায় গাছের খুবই কষ্ট হচ্ছে। যদি বৃষ্টি না হয় আর একদিনও জল নিতে হবে। কি আর করা যাবে, বৃষ্টি নেই। এদিকে কাঁঠাল গাছের কাঁঠালগুলোও জলের অভাবে বড় খুব একটা হচ্ছে না, ছোট ছোটই আছে। সব গাছেরই জলের কষ্ট হচ্ছে। বেল গাছে কচি পাতা হয়ে গেছে কিন্তু বেলগুলো সব এখনও পড়েনি। একটা একটা করে পড়ে, কিন্তু এত রোদ আর এত তাপ, বেলগুলো এক পাশ শুকিয়ে যাচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, শখ করেই আপেল গাছটা লাগিয়েছিলাম। এই প্রচণ্ড খরায় আপেল গাছটা একেবারেই শুকিয়ে মারা গেছে। এটা আর হবে না। আমার খুবই খারাপ লাগছে আপেল গাছটা দেখে। অনেক কষ্ট করে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, আপেলও ধরেছিল, কিন্তু এবারে মারা গেল এই খরার জন্যে গাছটা। তাহলে ভিডিওটা আর আজ বড় করব না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। পরের ভিডিওতে আবার যতটা পারি গাছপালা গ্রাম তোমাদের দেখাবো।